তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে কুচিয়া মাছ ধরা হয়। কুচিয়া মাছ আপনারা চেনেন কিনা জানি না, তবে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কুচিয়া মাছ ধরা হয়। দেখুন, এই যে এক চাচা, উনি কুচিয়া মাছ ধরেন এবং সেগুলো বাজারে বিক্রি করেই ওনার রোজগার চলে। উনি এগুলো বিক্রি করে ওনার রুজি রোজগার করেন। তো কীভাবে কুইচা মাছ ধরা হয় আপনারা হয়তো কখনো দেখেননি, বা কুইচা মাছ কী সেটাও অনেকে জানেন না। আপনাদেরকে আজকে দেখানো হবে কিভাবে কুইচা মাছ ধরা হয় বা কী দিয়ে ধরা হয়। কুইচা মাছ ধরার যে অস্ত্র বা যন্ত্রটি, সেই যন্ত্রটি বা ধরার যে হাতিয়ারটি, সেগুলো আমরা হয়তো অনেকেই দেখি নাই। দেখুন, ওই যে চাচার হাতে যে হাতিয়ারটি দেখতে পাচ্ছেন, একটা বাঁশের চুঙ্গার মতো, কিন্তু ওটা কিন্তু বাঁশের বেত দিয়ে বানানো, অনেক সুন্দর দেখতে। আমি একদম কাছ থেকে দেখেছি এবং এগুলো ধরে দেখেছি, অনেক সুন্দর। এগুলো পানির ভিতরে কিভাবে দিচ্ছে আর কিভাবে কুইচা মাছ এটার ভিতরে উঠে আসছে আপনারা অবশ্যই দেখতে পাবেন। কুইচা মাছ ধরা খুবই টেকনিক একটা কাজ, এটা সবাই ধরতে পারে না। ওনাদের একটা পেশা, ওনারা এটা ধরেই জীবিকা নির্বাহ করে। ওনাদের ধরার টেকনিক অন্যরকম, আমরা দেখলে হয়তো বুঝতে পারবো ওনারা কীভাবে কুইচা মাছ ধরতেছে। যেখানে হাওর বাওর, নদী নালা, খাল বিল থাকে, সেখানেই কুইচা মাছ পাওয়া যায়। কুইচা মাছ সবাই খায় না, অনেকেই আবার অনেক ভালোবাসে। আমিও কিন্তু অনেক ভালোবাসি কুইচা মাছ, খেতে অনেক মজা লাগে। সবাই এটা পছন্দ করে না, সবার কাছে হয়তো ভালো লাগে না, কিন্তু যে খেতে পারে তার কাছে খুবই টেস্টি, খুবই মজাদার। সব ধরনের মাছ থেকে কুইচা মাছ ভাজি অনেক ভালো লাগে, অনেক টেস্টি, খুবই মজাদার। আপনারা যারা কুইচা মাছ খেতে ইচ্ছুক অবশ্যই একটু জানাবেন। কুইচা মাছ কিন্তু খুবই স্বাদের মাছ এবং এই কুইচা মাছ খেলে কিন্তু শরীরের অনেক ব্যথা ভালো হয়ে যায়, অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর কুইচা মাছ ধরতে হলে অনেক টেকনিক খাটিয়ে ধরতে হয়। কুইচা মাছ সহজে কিন্তু ধরা যায় না। এই মাছটি খুবই চতুর এবং চালাক প্রাণী। এটা পানির ভিতরে দেখা না যায় না, এটা বিশেষ করে সবসময় কাদার ভিতরে থাকে। কাদার ভিতরে এদের বসবাস, এরা কাদার ভিতরেই থাকে সব সময়। কাদার ভিতর থেকে এরা বড় হয়। ওই যে ওই চাচা দেখেন ঘুরতেছে, এই ডোবার এই আনাচে কানাচে সবজি ঘুরতেছে। আপনাদের দেখাবো কুইচা মাছ ধরার যে যন্ত্রটি, যেটা দিয়ে কুইচা মাছ ধরা হয়। এই যে দেখুন, কুইচা মাছ ধরার যে যন্ত্রটি, অনেক কিন্তু খুবই টেকনিক করে বানানো হয়েছে এই যন্ত্রটি। এই যন্ত্রটির ভিতরে কিন্তু কুইচা মাছ ধরার জন্য বিশেষ ভাত পাতানো আছে এবং এই যন্ত্রের মাঝখানে খাবার দেওয়া আছে। যে খাবারের গন্ধে বা খাবারের যে সুবাস, সেটা কুইচা মাছকে আকৃষ্ট করে, আকর্ষণ করে। কুইচা মাছকে এখানে আসার জন্য টানে। কুইচা মাছ সেই গন্ধে কিন্তু চলে আসে এই খাবারের খোঁজে। খাবার খুঁজতে খুঁজতে কিন্তু কুইচা মাছটি এই যন্ত্রের ভিতরে ঢুকে যায়, কিন্তু পরে ওই যন্ত্রের ভিতর থেকে কিন্তু আর বের হতে পারে না। যন্ত্রের ভিতর থেকে বের না হওয়ার কারণে ওই যন্ত্রের ভিতরে আটকা পড়ে। আর ওই যে ব্যক্তি কুইচা মাছ ধরার জন্য যন্ত্রটি পেতে রেখেছে, উনি কিন্তু ওই যন্ত্রটি ওই যেভাবে দেখতেছেন হাতে উঠিয়ে নিয়ে আসছে, ঠিক ওইভাবে হাতে উঠিয়ে নিয়ে আসে এবং আনার পরে ওই যন্ত্রটির এক পাশে রশি দিয়ে বাঁধা আছে, সেই রশির বাঁধনটি খুলে মাছটি বের করে। এভাবে কিন্তু তার এই কুইচা মাছ ধরার যে টেকনিকটা চলতে থাকে। তারা কিন্তু এভাবেই কুইচা মাছ ধরে আসছে দিনের পর দিন, বছরের পর বছর। তাদের এটা পেশা এবং জীবিকা, যেটাই বলেন আপনারা যেটা বলে থাকেন, আপনাদের যেটা বলে অভ্যস্ত, যে জীবিকা নির্বাহ করছে উনি কুইচা মাছ ধরে। কুইচা মাছ ধরার মাধ্যমে একটা আনন্দ আছে ওনাদের। আমি ওনার মুখে অনেক হাসি দেখতে পেয়েছি। উনি বলেছেন যে এটা নাকি অনেক চড়া দামে বিক্রি করা যায়। উনি এটা বিক্রি করেই ওনার জীবিকা নির্বাহ করে থাকেন। তো আমরা যারা কুইচা মাছ ধরা দেখি নাই, তারা একটু দেখে নেব আজকে কুইচা মাছ কীভাবে ধরা হয়। উনি কিন্তু এই ফাঁদগুলো পানির নিচে সুন্দর করে কচুরিপানা সরিয়ে একদম পানির নিচে কাদার সাথে একটা মাথা রেখে আরেকটি মাথা একটু উঁচু করে কচুরিপানার সাথে লাগিয়ে রেখেছে। দেখেন অনেক দূর, ভিডিওতে ঠিক মতো দেখা যায় না। আমি কিন্তু জুম করে জুম করে নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য, যে ওই লোকটি কিভাবে ফাঁদগুলো পানির নিচে রাখতেছে এবং কুইচা মাছ কিভাবে ধরা হবে। এই যে চাচা কিন্তু চলে এসেছে আবার আরেকটি ডোবার সামনে। এখানে কিন্তু অনেক কচুরিপানা আছে এবং অনেক
পানিও আছে, এখান থেকে বেশিরভাগ কুইচা মাছ ধরতে পারবেন উনি। আসলে এই ফাঁদগুলো যে পাতা হচ্ছে এখনই কুইচা মাছ উনি ধরবেন না, কারণ এই ফাঁদগুলো পেতে রেখে যাবেন, হয়তো 2 থেকে 1 ঘন্টা পর উনি আবার আসবেন, এসে কিন্তু ওই ফাঁদগুলো উঠাবেন, ওখান থেকে পানির নিচ থেকে ফাঁদগুলো উঠাবেন। ফাঁদগুলো উঠানোর পরে ওই ফাঁদের ভিতর থেকে কিন্তু উনি কুইচা মাছগুলো সংগ্রহ করবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কুইচা মাছ পাওয়া যায়, কারণ এটা একটা ডোবা বা নালা যেটাই বলেন, এখানে পানিটা বন্দি হয়ে আছে। কুইচা মাছগুলো বন্দি পানিতে বেশি থাকে, নদীর পানিতে থাকে না, এরা বন্দি পানিতে বেশি থাকে। এই চাষা কিন্তু চেষ্টা করতেছে তার মূল্যবান সময় এখানে বিনিয়োগ করে কুইচা মাছ ধরার জন্য। এখানে দেখুন যন্ত্রগুলো অনেক 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 যন্ত্র আছে, যেগুলো উনি একটার পর একটা করে সারি সারি করে পানির নিচে রেখে দিচ্ছেন, এবং 2 থেকে 3 ঘন্টা পর সেগুলো আবার উঠাবেন। ওনার হাতে দেখতে পাচ্ছেন চিকন বাঁশের কঞ্চি, ওই কঞ্চি দিয়ে কিন্তু ওই যন্ত্রটির এক মাথায় সুন্দর করে রাউন্ড করে ঘেরাও দিয়ে সেটা কাদার ভিতরে গেঁথে দিচ্ছেন, যাতে ওটা এই নড়াচড়া না করে বা কুইচা মাছ ঢোকার পরেও এটা সরে না যায়। অনেক সুন্দর একটি টেকনিক, এটা কিন্তু অনেকেই জানে না বা অনেকে দেখেও নাই। দেখুন কিভাবে এই যন্ত্রটি সেট করলো, দেখেন আপনারা, এই যে একটি মাথা উঁচায় রেখে কচুরি পানা দিয়ে রাখলো, আর একটি মাথা একদম পানির নিচে দিয়ে, এবং কঞ্চি দিয়ে সেটা বরাবর একদম কাদার সাথে লাগিয়ে গেঁথে দিল। এভাবে কিন্তু ওনার কাজ শেষ হয়ে গেল, সম্পূর্ণ কাজ। উনি কিন্তু এখন ওখান থেকে চলে আসলো। এখন কিন্তু কুইচা মাছটি ওই খাবারের গন্ধ, যে খাবারটি ওর ভিতর দেওয়া আছে, সেই খাবারের গন্ধে কিন্তু চলে আসবে এবং ওই যন্ত্রের ভিতরে ঢুকে পড়বে। এভাবে তার কাজ চলছে, একটার পর একটা ঠিক একই নিয়মে একই সিস্টেমে কাজ করে যাচ্ছেন উনি। ওনার কাজ কিন্তু চলতে থাকবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কিভাবে কুইচা মাছ ধরার জন্য যন্ত্রটি পানির নিচে ব্যবহার করা হচ্ছে, কিভাবে এই কুইচা মাছ ধরার যে যন্ত্রটা সেটা কিভাবে সেট আপ করা হচ্ছে পানির নিচে, আপনারা কিন্তু দেখতে পেলেন। অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো। অবশ্যই ভালো লাগলে সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করে দেবেন। এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে এগুলো ভিডিও খুবই সচরাচর হয় না, হঠাৎ করে সামনে আসে, সেগুলো করতে পারি। এই চাচার কিন্তু এখানে কাজ শেষ, আবার উনি ওই কর্নারে যাবে, ওখানে কিন্তু আমার যাওয়া সম্ভব না, কারণ ওই কাদার ভিতর দিয়ে যাওয়া কখনোই সম্ভব না, যার কারণে আমি যেতে পারলাম না। এখানে রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর রাজহাঁস, একদম দেশি অরিজিনাল। এগুলোর মাংস খেতে খুব সুস্বাদু এবং টেস্টি। ওই যে চাচা যাচ্ছে দেখেন ওই বিল্ডিংয়ে।